অ্যালিক অ্যাথানেস বাংলাদেশের বিপক্ষে 10 ওভার বল করে খরচ করেছেন 14 রান। আধুনিক ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের যুগে এমন ইকোনমি সত্যিই বিরল। কিন্তু ওডিআইতে 10 ওভার বোলিং করা বিশ্বের সবচেয়ে ইকোনমি বোলারের নাম কি জানেন? উত্তরটা হলো ফিল সিমন্স। শুনে হয়তো অবাক হবেন, কিন্তু বিশ্বের সবচেয়ে ইকোনমি বোলারের সেই তালিকায় শীর্ষে এই নামটি আজ অব্দি অক্ষত। তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। ক্রিকেটের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1992 সালের 17 ডিসেম্বর। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। প্রথমে ব্যাট হাতে নামা ওয়েস্ট ইন্ডিজ দল নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 214 রান করেন। জবাবে পাকিস্তানি যখন ব্যাট করতে নামল, তখন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রিচি রিচার্ডসন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলেন। বল তুলে দেন ফিল সিমন্সের হাতে। 10 ওভারের মধ্যে একের পর এক 8টি ওভার তিনি রান ছাড়াই শেষ করে দিলেন। আর যখন তার বোলিংয়ের কোটা শেষ হলো, তখন বিশ্ব দেখল এক মহাকাব্যিক পরিসংখ্যান। 10 ওভারে 8 মেডেন, মাত্র 3 রান এবং 4টি উইকেট। তার ওভার প্রতি রানের হার বা ইকোনমি রেট ছিল 0.30। ওই ম্যাচে ব্যাট হাতেও 10 রান করেন ফিল সিমন্স। শেষ পর্যন্ত পাকিস্তান দল 48 ওভারে মাত্র 81 রানে গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে নেয় 133 রানের বিশাল ব্যবধানে। আর ফিল সিমন্স স্বভাবতই হন প্লেয়ার অফ দ্য ম্যাচ। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ওয়ানডে ক্রিকেটের কমপক্ষে 10 ওভার বল করার ক্ষেত্রে এটাই বিশ্বের সবচেয়ে কৃপণ বোলিং ফিগার হিসেবে ইতিহাসে লেখা রয়েছে। আজ প্রায় 3 দশকেরও বেশি সময় পার হলেও এই রেকর্ড এখনো অক্ষত। এখনকার ক্রিকেটে টি-20-র প্রভাবে যখন প্রতি ওভারে 6 থেকে 8 রান দেওয়া একটি স্বাভাবিক চিত্র, যখন প্রথম কয়েক বলের মধ্যেই 3 রান উঠে আসে, তখন ফিল সিমন্সের এই 0.30 ইকোনমি রেটের রেকর্ডটি ভাঙা কেবল এক প্রকার অসম্ভব স্বপ্ন। সেই ফিল সিমন্স এখন বাংলাদেশের প্রধান কোচ, বাংলাদেশের স্বপ্ন দেখানোর কারিগর। এখন দেখার বিষয়, ফিল সিমন্স কি বাংলাদেশ নিয়ে চমক দেখাতে পারবেন? তিনি কি পারবেন বাংলাদেশকে ইতিহাসের সাক্ষী করতে? প্রশ্ন থাক সময়ের কাছে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।